দেশের সীমান্তে পাহারা দিতে ফৌজি চলে মৃত্যুকে পিছে। ঝড় বৃষ্টি রোদ বৃষ্টিতে তাদের সাহস অটুট থাকে গিলে। ত্যাগে গড়া ফৌজিদের জীবন তাদের জন্য দেশের গৌরব চিরজীবন। মায়ের কোলে ফিরে আসার অপেক্ষা নাই, তারা জানে দেশই তাদের আসল ঠাই। তো বন্ধুরা, আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। গতকালকে তোমাদের লাইভে এসে বলেছিলাম, ঠিক আছে, যে রেজেকশনস নিয়ে যে একটা ভাইরাল হচ্ছিল সে সম্পর্কে আজ আমি তোমাদের বলবো। শুধু তাই নয়, তোমাদের যে অ্যানুয়াল ক্যালেন্ডার জারি হয়েছিল সেখানে তোমরা কোন কোন ফোর্সেসগুলো দেখতে পাবে এবং তোমাদের জন্য অনেকটাই গুড নিউজ রয়েছে, ঠিক আছে। আজকে আমি তোমাদের বলবো, আমি যখনই লাইফে আসি অনেকে বলে দাদা আমার এজ মানে কম, আর অনেকে বলে দাদা আমি আর্ম ফোর্সেস তো জয়েন হতে চাই বাট আমার হাইট কম রয়েছে। তো সবার জন্য গুড নিউজ রয়েছে, ঠিক আছে। কী কারণে গুড নিউজ আমি তোমাদের সমস্ত প্র্যাকটিক্যাল আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। আর তোমাদের শেষে বলবো আজকে রেজাল্ট ডিক্লার হওয়ার চান্সেস কতটা রয়েছে, ঠিক আছে। ভিডিওটাকে স্কিপ করবে না, ঠিক আছে। এবং যে সমস্ত তোমাদের জিডিওয়ালা ভাই রয়েছে, এসএসসি জিডি মানে জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে। এর আগে আমি তোমাদের গতকালকে একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম যে তোমাদের ভ্যাকান্ট পোস্ট কতগুলো রয়েছে এবং তোমাদের রাজ্যসভায়, ঠিক আছে, নিত্যানন্দ রায় স্যার যে তোমাদের রাজ্যসভায় সেই বিষয়টাকে তুলে ধরা হয়েছিল যে ভ্যাকান্ট পোস্টটাকে যাদের জন্য তাড়াতাড়ি পূরণ করানো হয়। তো এর যে অ্যাকচুয়ালি সত্যি এটা দ্রুত গতিতে পূরণ করানো হচ্ছে এবং আগামী দিনে আমরা কতগুলো ভ্যাকান্সি দেখতে পাবো এবং এসএসসি হাতে কতগুলো রাখবে, ঠিক আছে। তোমাদের সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের হাতে কতগুলো ভ্যাকান্ট পোস্ট রাখবে সমস্ত আর্ম ফোর্সেসের এবং কতগুলো পাবলিশ করবে তার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, ঠিক আছে। কারণ আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছু ডিপার্টমেন্ট নোটিশ সম্পর্কে এবং সমস্ত কিছু প্র্যাকটিক্যাল আমি তোমাদের প্রুফ দিয়ে আমি তোমাদের সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। সবাইকে রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, যে সমস্ত ভাইরা টেলিগ্রামে জয়েন হয়ে যায়নি। কারণ তোমাদের ট্রেনিং সেন্টারের মানে তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর তোমাদের সমস্ত কিছু আপডেট তোমাদের কিন্তু আমি টেলিগ্রামেও দিয়ে দেবো এবং ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটাকে স্কিপ করবে না। এর আগে আমি তোমাদের জাস্ট একটু ছোট্ট বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো যে সমস্ত ভাইদের হাইট কম রয়েছে। দেখো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, আগে যেমন আমরা দেখেছিলাম 2019-20 এবং 2018, ঠিক আছে। এবং যখন আর্ম ফোর্সেস যতগুলো রয়েছে, ঠিক আছে, যদি বিএসএফ বলো, সিআরপিএফ বলো, এসএসবি বলো, আইটিবিপি বলো, সিআইসি বলো, তো সমস্ত হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল আলাদা আলাদাভাবে প্রসেসিং হচ্ছিল, ঠিক আছে। বহুত কাজ হচ্ছে ভাই, তার জন্য জোরে কথা বলতে পারছি না, ঠিক আছে। তো সরি যদি বোঝানোর চেষ্টা করবে, ঠিক আছে। অসুবিধা হলে কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো আমরা হেড কনস্টেবল মিনিস্টার দেখেছিলাম, বিএসএফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এই বছরে এলো, কয়েক বছর পর আবার সিআরপিএফ এলো। তো একটা গোল্ডেন চান্স রয়েছে, ঠিক আছে, যা তোমাদের প্রসেসিং হয়তো বা ডিসেম্বরে হতে চলেছে, ঠিক আছে। যে এসএসসির যে আর্ম ফোর্সেস যে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল যেগুলো আমরা অ্যাপ্লিকেশনস করেছিলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু হাইট একটু কম লেগেছে, ঠিক আছে। হাইট কম লাগে, তোমরা জানো হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের হাইট খুবই কম লাগে। তো যে সমস্ত ভাইদের হাইট কম রয়েছে এবং আর্ম ফোর্সেসে জয়েন হতে চায়, দেখো ফৌজি হতে সবাই চায়, ঠিক আছে। সবাই কিন্তু ফৌজি হওয়ার জন্য খুবই কিন্তু একটা খুব এক্সাইটেড হয়, মানে অনেকের স্বপ্ন থাকে যে আমি ফৌজি হব, বাট হাইট কম হওয়ার কারণে সে ফৌজি হতে পারে না, ঠিক আছে। তো একটা গোল্ডেন চান্স রয়েছে, কিন্তু তোমরা জানো হাইট কতগুলো লাগে। তো আর্ম ফোর্সেসে, ঠিক আছে, মিনিস্ট্রিয়াল পদে তোমরা কিন্তু জয়েন হতে পারো যার হাইট কম রয়েছে। শুধু তাই নয়, আমি এই কারণে তোমাদের বলছিলাম, এক তো তোমাদের এসএসসির মাধ্যমে বিএসএফ কন্ডাক্ট করবে সমস্ত আর্ম ফোর্সেসগুলোকে, ঠিক আছে। অল আর্ম ফোর্সেস, ঠিক আছে, অল আর্ম ফোর্সেস, ঠিক আছে। আর অন্যদিকে এসএসসি দিল্লি পুলিশ, ঠিক আছে, দিল্লি পুলিশ এসসিএমকেও কিন্তু নোটিশ জারি করে দিয়েছে গতকালকে। তো এক তো আমরা হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল আর্ম ফোর্সেসের সমস্ত ফোর্সেসে আমরা দেখতে পাবো, অন্যদিকে দিল্লি পুলিশ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালেও আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো একটা গোল্ডেন কিন্তু চান্স রয়েছে এখানে, শুধু সবাই পার্টিসিপেট করতে পাবে, যাদের হাইট কম রয়েছে তারা তো পার্টিসিপেট করতে পাবেই, বাট সমস্ত জিডি ভাইরা যারা রয়েছে, যা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছে, তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পাবে, ঠিক আছে। তো এবার আমি তোমাদের বলবো এর অ্যাপ্লিকেশনস কবে হচ্ছে, দিল্লি পুলিশ হেড কনস্টেবলের অ্যাপ্লিকেশনস কবে হচ্ছে। তো দিল্লি পুলিশ হেড কনস্টেবল 7 অক্টোবর থেকে 5 নভেম্বর, 7 অক্টোবর থেকে, ঠিক আছে, 7 অক্টোবর থেকে 5 নভেম্বর 2025,
এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস দিল্লি পুলিশ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল। এবং এক্সামিনেশনের কথা যদি বলি, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এর এক্সামিনেশনস কন্ডাক্ট করাবে। ঠিক আছে, জানুয়ারির মধ্যে এর এক্সামিনেশন কন্ডাক্ট করবে 2026। ঠিক আছে, হয়তো বা এর জয়নিং পেতে পেতে আমাদের 2027 পর্যন্ত যেতেও পারে। ঠিক আছে, শুধু এর জয়নিং 2027 না, এসএসসি জিডির যে 2025 এবং 2026 যে রিক্রুটমেন্টটা রয়েছে তারও কিন্তু জয়নিং পেতে পেতে আমাদের জানুয়ারি চলে যাবে 2027। কেন যাবে আমি তোমাদের বলে দিচ্ছি, এর আগে আমি তোমাদের লাইভে বলে দিয়েছিলাম। ঠিক আছে, দেখো ভিডিওটা কি স্কিপ করবে না, জাস্ট তোমাদের এই 12 মিনিট তোমাদের কিন্তু অনেক কিছু শেখার, মানে অনেক কিছু বোঝার, কারণ আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে কোনো কিছু ফেক নিউজ আমি তোমাদের দেবো না ভাই। ঠিক আছে, সব ডিপার্টমেন্ট নিউজ। ঠিক আছে, এরপর আমি তোমাদের বলবো, এটা তো বললাম আমি দিল্লি পুলিশ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল। এরপর আমি তোমাদের বলবো এসএসসি জিডি 2025 এবং 2026। ঠিক আছে, তো আমরা এসএসসি জিডি, ঠিক আছে, এসএসসি জিডি তোমাদের 2024 এবং 2025 দেখলাম। এসএসসি জিডি 2025, 2026 দেখলাম। তোমাদের এসএসসি জিডি আসতেই থাকবে এবং অন্যদিকে ভ্যাকান্সি ক্রিয়েট হতেই থাকবে। যেমন গত 5 বছরে নিত্যানন্দ স্যার বলে দিয়েছিল। ঠিক আছে, এবং আমরা ডিপার্টমেন্ট নোটিশ আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, রাজ্যসভায় তুলে ধরেছিল যে গত 5 বছরে 71,000 প্লাস ভ্যাকান্সিস কিন্তু মানে তোমাদের ক্রিয়েট করানো হয়েছিল। তো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, ছোট্ট করে একটা কথা বলে দিচ্ছি। ঠিক আছে, যেখানে তোমাদের 1 লাখ, ঠিক আছে, 1 লাখ ভ্যাকান্সিস যে রয়েছে, 1 লাখ প্লাস ভ্যাকান্সিস যে রয়েছে, সেই 1 লাখ ভ্যাকান্সিস কোনোভাবেই কিন্তু তোমাদের পাবলিশ করবে না। ঠিক আছে, তোমরা যদি ভেবে যাও যে 1 লাখ ভ্যাকান্সিস তোমাদের 2025-26 রিক্রুটমেন্টে ইনক্লুড করবে না, এটা ভুল কথা। ঠিক আছে, এটা কোনোভাবেই করবে না। এখানে যদি আমি তোমাদের বলি 10 থেকে 15,000, এর মধ্যে 10 থেকে 15,000, ঠিক আছে, 10 থেকে 15,000, ঠিক আছে, 10 থেকে 15,000 ভ্যাকান্সিস, ঠিক আছে, 10 থেকে 15,000 ভ্যাকান্সিস কিন্তু তোমাদের ইনক্রিজ করবে। সেটা হচ্ছে 2024 এবং 25 যে রিক্রুটমেন্টটা রয়েছে, এখানে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু ইনক্রিজ করবে। এখান থেকে যে এই ভ্যাকান্ট পোস্টটা রয়েছে, এখান থেকে 10,000 থেকে 15,000 ভ্যাকান্সি এর সঙ্গে কিন্তু অ্যাটাচ করবে। ঠিক আছে, ইনক্লুড করবে। তাহলে আমরা 2024-25 যে এই রিক্রুটমেন্টটা রয়েছে, সেখানে কিন্তু একটা মোটামুটি ভালোই কিন্তু ভ্যাকান্সিস আমরা দেখতে পাচ্ছি। এটা 100 to 100% আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, এটা 100% শিওর তোমাদের ভ্যাকান্সিস ইনক্রিজ হবে। সেটা হয়তো এক্সামের আগে হবে না, বাট এক্সামের পরেই হয়। কারণ আমরা এসএসসি জিডিতে আমরা দেখছিলাম যে এসএসসি জিডিতে এক্সামিনেশনের পরে কিন্তু ভ্যাকান্সিস ইনক্রিজ করানো হয়। তার জন্য বলছি যে একটা গোল্ডেন চান্স রয়েছে ভাই। ঠিক আছে, 39,000 প্লাস রয়েছে ভ্যাকান্সিস, তো তোমাদের কিন্তু ওইদিকে 50,000 থেকে 55,000 ভ্যাকান্সিস কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো এটা তোমাদের জাস্ট একটু বলে দিলাম। আর একটা কথা বলে দিচ্ছি, এই যে ধরে নাও এখান থেকে 90,000 ভ্যাকান্সিস কিন্তু তোমাদের, ধরে নাও এখান থেকে 90,000 ভ্যাকান্সিস রইলো, 10,000 ভ্যাকান্সি যদি ডিক্রিজ করা হয় তো তোমাদের 90,000 ওইরকম থাকবে। তো 90,000-এর মধ্যে কিছু পরিমাণ হাতে রাখবে, ধরে নাও 30,000 অথবা 20,000 হাতে রাখবে, এবং বাদ বাকি যে ভ্যাকান্ট পোস্টটা রয়েছে সেটার সঙ্গে 2025 এবং 2026-এ কিন্তু এখানে তোমাদের রিক্রুটমেন্টটাতে কিন্তু অ্যাটাচ করবে। ঠিক আছে, তো এখানে তোমাদের যদি আমি বলি 2025-26-এর যে রিক্রুটমেন্টটা তোমাদের কিন্তু টোটাল যে পোস্ট যদি আমি বলি 50,000 থেকে 60,000 কিন্তু পোস্ট কিন্তু তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব 50,000 থেকে যদি বলি 60,000 যে পোস্ট রয়েছে 2025-26-এ আমরা দেখতে পাবো। ঠিক আছে, অনেকেই বলতেছে 70,000 পোস্ট আমরা মানে পাবলিশ করবে। ভাই একবারে এতগুলো পোস্ট পাবলিশ করবে না। ঠিক আছে, যদি বলি হাতে রাখবে পোস্ট, কিন্তু হাতে রাখবে। ঠিক আছে, ডিপার্টমেন্ট পোস্ট হাতে রাখবে এবং তারপর কিছু পোস্ট রয়েছে সেটা তোমাদের পাবলিশ করে দেবে 2025-26-এ। ঠিক আছে, এমন না যে যেটা ভ্যাকান্ট রয়েছে পুরোটাই পাবলিশ করবে, এমন এটা কোনো দিনই হবে না। ঠিক আছে, এবার আমি তোমাদের বলবো এসএসসি জিডি 2025-2026 এটা শুরু হচ্ছে 11 নভেম্বর থেকে 15 ডিসেম্বর। এর যে অ্যাপ্লিকেশন হচ্ছে 11 নভেম্বর থেকে 2025, ঠিক আছে, 11 নভেম্বর থেকে 15 ডিসেম্বরে ওর যে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস এই 1 মাসের মধ্যে শেষ হবে। ঠিক আছে, তাহলে এসএসসি জিডি 2025 এবং 2026-এর যে তোমাদের 26-এর যে এক্সামিনেশন, এই যে এক্সামিনেশনস কন্ডাক্ট করাবে সেটা হলো যদি বলি মার্চ এবং এপ্রিল। ঠিক আছে, মার্চ এবং এপ্রিল মাসে
কিন্তু এর তোমাদের এক্সামিনেশনস কিন্তু কন্ডাক্ট করাবে। আর এবার আমি তোমাদের বলবো যে অ্যানুয়াল ক্যালেন্ডারে আমরা দেখেছিলাম দিল্লি পুলিশ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের, যার এক্সামিনেশনস ডিসেম্বর থেকে জানুয়ারি 2026, এবং তোমাদের এসএসসি জিডি মার্চ থেকে এপ্রিলে, ঠিক আছে। তো তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি, এখানে জানুয়ারিতে তোমাদের এক্সাম হচ্ছে, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে যদি কমপ্লিট হয় তো জানুয়ারি মাস, তারপর তোমাদের ফেব্রুয়ারি মাস, তারপর হচ্ছে তারপরে আমরা মানে জাস্ট একটা মাস গ্যাপ দেখব, তারপর হচ্ছে মার্চ, ঠিক আছে। আমি জাস্ট এসএসসি জিডি এবং দিল্লি পুলিশের কথা বলছি, কেন বলছি বোঝার চেষ্টা করো। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা বাদ দিয়ে মার্চে তোমাদের হচ্ছে এসএসসি জিডির এক্সামিনেশন। তো তোমাদের যে ইলেকশন রয়েছে 2026, তোমার যা জানো ইলেকশনস রয়েছে 2026-এ তোমাদের ইলেকশন রয়েছে, যেখানে ইলেকশন ডিউরিং তোমাদের যতক্ষণ না তোমাদের রেজাল্ট ডিক্লারেট হচ্ছে কোনো কিছুভাবে তোমাদের নেওয়া হবে না, কোনো রিক্রুটমেন্টেই তোমাদের সব কিছু রিক্রুটমেন্ট পোস্টপোনেট করানো হবে, ঠিক আছে। এসএসসি জিডির উপর কতটা প্রভাব পড়বে সেটা আমি জানি না, বাট 2026-এ তোমাদের যদি তোমাদের ওইদিকে যদি আমার যা মনে হচ্ছে এপ্রিল মে মাসের ওইদিকে, জুনের ওইদিকে তোমাদের ইলেকশন হবে। তো যখন তোমাদের 2026-এ যখন আমরা যদি একটা মধ্যবর্তী সময় যদি আমরা যদি জুন জুলাইয়ের এই সময় যদি তোমাদের ইলেকশন, ঠিক আছে, হয়, ঠিক আছে, এখনও তো ডিক্লার্ড হয়নি রেজাল্ট, মানে তোমার কবে ইলেকশন হবে ডেট ডিক্লার্ড হয়নি। তো যদি হয় তো 2025 এবং 2026-এর যে রিক্রুটমেন্টটা রয়েছে পিইটি পিএসটির কথা যদি বলি একটু লেট হবে, ঠিক আছে। এবং জয়নিং পেতে পেতে তোমাদের 2027 জানুয়ারির ওইদিকে চলে যাবে, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারির ওইদিকে তোমাদের চলে যাবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। এবং আমি তোমাদের বলছি এটা কিন্তু খুবই একটা গোল্ডেন চান্স রয়েছে ভাই, তোমরা এসএসসি জিডি প্রতি বছরে দেখতে পাবে, ঠিক আছে, প্রতি বছরে দেখতে পাবে, এটা নিয়ে নিশ্চিত থাকো। কিন্তু সব থেকে বেশি ম্যাটার করে যে প্রতি বছরে তো এসএসসি জিডি আমরা অ্যানুয়াল ক্যালেন্ডার জারি হতে দেখব, কিন্তু প্রতি বছরে কি আমরা ফর্ম ভরতে পাবো না। অনেক ভাইয়ের আছে গত হয়তো 2025-2026-এ হয়তো বা তাদের এজ শেষ হবে, অনেকেরই রয়েছে যাদের 2024-25-এ এজ শেষ হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমি তোমাদের বলে দিচ্ছি ভাই এরকম ভুল করো না, ঠিক আছে। একটা গোল্ডেন চান্স রয়েছে, সেই গোল্ডেন চান্সটাকে যদি এবছরে তোমাদের 1 নম্বর 2 নম্বর যদি সিলেকশনস না হয়ে থাকে 2024-25-এর জন্য খুবই একটা জোর দিয়ে পড়াশোনা করো। আমি প্রতিদিন তোমাদের 8টার দিকে, সকাল 8টা সন্ধ্যা 7টার দিকে লাইভে আসি, আমি তোমাদের বারবার বলি ভাই জাস্ট ফোকাস রাখো, ঠিক আছে। ইউর পোটেনশিয়াল ইজ ফাস্ট, ইউর ফিউচার ইজ ব্রাইট, স্টে ফোকাসড অ্যান্ড ইউ উইল রিচ দ্য হাইট, ঠিক আছে। তোমার যে পোটেনশিয়ালগুলো রয়েছে তার উপর সবথেকে বেশি নজর রাখো, তোমার যে ভবিষ্যতের যে উজ্জ্বলতা সেটা কেমন হবে তার দিকে বেশি ফোকাস রাখো, ঠিক আছে, যদি তুমি একটা ভালো একটা ডেস্টিনিতে পৌঁছতে চাও। তো এটা আমি তোমাদের অ্যাকচুয়ালি এটাই বলছি যে এই বছরে তোমার 1 নম্বর 2 নম্বর জন্য যদি সিলেকশন না হয়ে থাকে, হয়তো তোমাদের 75% অথবা 80% তোমাদের মানে সিলেবাস কমপ্লিট হয়েছে, সেখান থেকে রিস্টার্ট করো না। সেখান থেকে যদি তোমরা রিস্টার্ট করো তো 2024-25-এ এমন একটা তোমাদের পোস্ট তোমরা দখল করবে তোমরা ভাবতেই পাবে না। বিএসএফে আমরা সব থেকে লোয়েস্ট কাট আপ আমরা বিএসএফে দেখবো, বাট 1 নম্বর 2 নম্বর যদি তোমরা বিএসএফের কাট আপটাকেও তোমরা যদি আটকাতে পারো না, তো আমি তোমাদের বলছি যেখান থেকে তোমাদের সিলেবাস কমপ্লিট করছো সেখান থেকে রিস্টার্ট করে দাও। বিএসএফ তো দূর, সিএএসএফ, এসএসবি এবং আসাম রাইফেলের মতো মানে পোস্ট তোমরা দখল করতে পারবে, এটা আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি, ঠিক আছে। তো দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর একটা কথা বলে দিচ্ছি, তোমাদের বলতেই ভুলে গেছিলাম, সেটা হলো তোমাদের 5078 এরকম একটা যে রেজেকশনস ক্যান্ডিডেটের একটা নাম ভাইরাল হচ্ছে, ঠিক আছে। অনেকে আমাকে গতকালকে লাইভে যখন এসেছিলাম বলছিল যে দাদা অ্যাকচুয়ালি এটা ফেক না, তোমাদের কতটা রিয়াল কতটা ফেক। তো আমি তোমাদের বলবো এটা ডেফিনেটলি ফেক ভাই। আমি একটা কথা বলে দিচ্ছি, সিপিওর মাধ্যমে দেখেছিলাম, সিপিও, ঠিক আছে। এসএসসি জিডি যে কোনো যখন তোমাদের কাউকে রেজেকশন, এতগুলো স্টুডেন্টকে ক্যান্ডিডেটকে যখন রেজেকশনস দেবে ডেফিনেটলি অফিসিয়াল ওয়েবসাইটে জারি করবে রেজেকশন। যদি এটা তো এসএসসি জিডি এটা তো চুরি করে কোনো কিছু করতেছে না, কোনো কিছু স্টুডেন্টকে যখন রেজেকশন করবে তার লিস্ট জারি করবে অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। এবং গাইডলাইন এটাই বলে দেওয়া হয়েছিল যে যদি কোনো এসএসসি, আমি তোমাদের বলে দিয়েছিলাম ডিপার্টমেন্ট থেকে তোমাদের একটা নোটিশ আমি তোমাদের বলে দিয়েছিলাম, যদি কোনো স্টুডেন্টকে তোমরা নোটিশটা হয়তো বা দেখো নি, ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের ভিডিওটা দেখবে। আমি তো প্রিভিয়াস ইয়ার না বল, মানে প্রিভিয়াস ডে ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো ওখানে আমি তোমাদের বলেই দিয়েছিলাম যদি কোনো স্টুডেন্টকে রেজেকশনস দেওয়া হয় সেটা হচ্ছে ইমেলের মাধ্যমে তাদেরকে নোটিশ পাঠানো হবে, না তাকে ফোন করানো হবে। অনেক ইউটিউবার্স বলছে যে রেজেকশনস দেওয়ার পর ফোন করানো হয়, ভাই ডিপার্টমেন্টের অত ঠেকা পড়েনি যে তোমাকে একবার নোটিশ তোমাকে দিয়ে দেবে তারপর তোমাকে অপশানস দিয়ে দেবে। রেজেকশন একবার যদি তোমাকে দিয়ে দেয় তোমাকে কোনোভাবে অপশানস দেওয়া হবে না, ঠিক আছে। আর ওরা ভেবে চিন্তে কিন্তু রেজেকশনস দেবে,
ঠিক আছে। তো এসএসসি জিডিতে রেজিস্ট্রেশন পাচ্ছে, এটা আমি তোমাদের বলছি না, রেজিস্ট্রেশন পাচ্ছে যারা ফেক ডোমিসাইল বানাচ্ছে তারা অনেকেই পাচ্ছে। গতকালকে আমি তোমাদের লাইভে এসে বলেছিলাম 9 জনের আমার ইমেলের যে একটা স্ক্রিনশট রয়েছে এবং 9 জনের নাম রয়েছে, এবং আমি তোমাদের গতকালকে লাইভে বলেছিলাম। তো অ্যাকচুয়ালি এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি এখনও প্রমাণ করতে পারিনি, ঠিক আছে। আর মনে হচ্ছে এটা সত্যি, রেজিস্ট্রেশন পাচ্ছে। আর আমি তোমাদের ডিপার্টমেন্ট থেকে আমি তোমাদের অনেকটা মানে আপডেট নেওয়ার পর আমি তোমাদের বলতেছি মানে তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে, যে সমস্ত স্টুডেন্ট বহিরাগত স্টুডেন্ট রয়েছে তাদেরও রেজিস্ট্রেশন হচ্ছে, ঠিক আছে। এবং তোমাদের যে 5078 জন পোস্ট মানে 5000 প্লাস রয়েছে যার রেজিস্ট্রেশন, বহিরাগত ছাত্রদের যে রেজিস্ট্রেশন নিয়ে তোমরা মানে বলতেছো, তাদের অ্যাকচুয়ালি অতগুলো স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করা হয়নি, ঠিক আছে। রেজিস্ট্রেশন হচ্ছে, ঠিক আছে, ইমেলের মাধ্যমে পাঠানো হচ্ছে, বাট লিস্ট কাউকে জারি করেনি। আর লিস্ট কোনো স্টুডেন্টকেও দেবে না, কোনো ইউটিউবার্সকেও দেবে না, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। আর যদি কোনো ইউটিউবার্স পেয়ে থাকে তো আমি তাকে বলবো সে এআইয়ের মতো, এর আগে আমি তোমাদের যে বলে দিয়েছিলাম যে রেজাল্ট জারি হওয়ার কথা ছিল 28 নভেম্বর, তারপর এটাও কিন্তু অনেকেই এআই জেনারেট করে কিন্তু ডিপার্টমেন্ট একটা নোটিশের মতো করে তৈরি করে ভাইরাল করে দিয়েছিল। তারপর যখন 28 তারিখ যখন রেজাল্ট পাবলিশ হলো না, তো এআই জেনারেট করে 2 তারিখের একটা নোটিশ সেমভাবে জেনারেট করে ভাইরাল করে দেওয়া হলো। তো অ্যাকচুয়ালি এরকম অনেকেই হয়, ঠিক আছে। আর যে আরেকটা কথা বলে দিচ্ছি, যে বহিরাগত ছাত্ররা আমাকে কালকে বলছিল যে বহিরাগত ছাত্রদের যে কীভাবে আটকানো যাবে, আমি তোমাদের বলে দিচ্ছি বহিরাগত ছাত্রদের 2025 এবং 2024 এবং 2025 ওদেরকে যে কোনোভাবেই আটকানো হবে, ঠিক আছে। এটা নিয়ে নিশ্চিত থাকো। এর যেহেতু আমাদের এটা হচ্ছে কি তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকান্সিস, ঠিক আছে, ওরা কোনোভাবে অধিকার নিতে পারবে না, ঠিক আছে। তো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, নিশ্চিন্তে থাকো, ঠিক আছে। ও যা কিছু করার হয় আমরাই করব, ঠিক আছে। জাস্ট তোমাদের হেল্প লাগবে, কারণ স্টুডেন্ট একমাত্র এটা পলিটিক্যাল বিষয় চলে গেছে অলরেডি, ঠিক আছে। এসএসসি জিডির যে বিষয়টা আছে এটা আমরা দেখেছিলাম যে পলিটিক্যাল বিষয় চলে গেছে। আর অ্যাকচুয়ালি পলিটিক্যাল বিষয় যখন যায়, আমরা দেখেছিলাম যে এসএসসি জিডি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামিনেশনস, তো বিহারের সেন্ট্রাল গভর্নমেন্ট এখন রয়েছে। তো আমাদের দেখেছিলাম যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, বিহারও সেন্ট্রাল গভর্নমেন্টের, তো বিহারের ছাত্ররা যখন যে এসএসসি জিডিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসবে, তো অ্যাকচুয়ালি এটা পলিটিক্যাল বিষয়। তোমরা প্রেডিকশনস তৈরি করতে পারছো আমি কী বলতে চাচ্ছি, বাট এই বিষয়ে আমি তোমাদের কথা বলতে চাই না। বাট 2024 এবং 2025 যে কোনোভাবেই বহিরাগত ছাত্রদের আটকানো হবে, এটা তোমার মাথায় রাখবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। থ্যাংক ইউ।